হ্যালো এভরিয়ান, আজ বাড়িতে রান্না করছিলাম টেস্টি চিকেন। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি, তারপর দিলাম জিরে, এলাচ আর লবঙ্গ। এর মধ্যে কিছুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ দিয়ে আমি আরো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালারে হয়ে যায়। একদম প্রথমে তেলের পরে চিনি দেওয়ার কারণ হচ্ছে একটা ভালো সুন্দর কালার আসে। আর হ্যাঁ, আজকে রান্নাটা করছে আমার দিদি। আগের দিন তোমাদের সাথে পোলাও রান্নার রেসিপি শেয়ার করেছিলাম। সে পোলাওর সাথে রান্না করেছিল দিদির চিকেন কষাটা, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম লো ফ্লেমে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। যখন দেখবে পেঁয়াজটা একটু বাদামি কালারে হয়ে গেছে, তখন তার মধ্যে বাকি মশলা দিয়ে দেবে। কারণ পেঁয়াজটা প্রায় বাদামি কালারে হয়ে গেছিল, তাই তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি হালকা টমেটোটাকে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। এরপর আমি টমেটোটাকে ভালো করে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ টমেটো একটু হালকা নরম হয়ে যায়। সত্যি বন্ধুরা, এই চিকেন কষাটা এতটাই টেস্ট হয়েছিল, আর পোলাওর সঙ্গে তো একদম জমে গেছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আমার কিন্তু পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু এখানে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু হলুদ গুঁড়োটা জলের মধ্যে গুলে তারপরে দিয়েছিলাম, তোমরা চাইলে এমনিও দিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে সুন্দর একটা কালার আসবে, কিন্তু আমি আর দিলাম না। আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নাড়তে চাড়তে থাকলাম। তবে দেখতে হবে মশলা যেন তলায় ধরে না যায়। মশলাটা যত ভালো করে কষবে রান্নায় ততটাই টেস্ট আসবে। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে এইভাবে কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে, তাই তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দেওয়ার পরে মশলাটাকে আরো ভালো করে কষাতে হবে চিকেনের সাথে। আর চিকেনটা কষাতে কষাতে মাঝে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আরো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইভাবে চিকেনটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, আর এতে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি কিন্তু আশা করে থাকি। এইদিকে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ না কষালে চিকেনটা একদমই খেতে ভালো লাগবে না, তাই সময় নিয়ে এটা কষাতে হবে। মাঝে আমি আরো 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে রেখেছিলাম, আর কিছুক্ষণ পর তুলে আরো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে কষানোর পরে কিন্তু এর মধ্যে জল দিতে হবে, আগে থেকে জল দেওয়া যাবে না। তবে যদি চিকেনটা তলায় লেগে যায় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে কষাতে পারো, কিন্তু আমি আর দিলাম না। আর তোমরা এখানে যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিকেন থেকে বেরিয়েছে, মানে চিকেন থেকে কিছুটা পরিমাণে তেল ছেড়েছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। আমি আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। এটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে ভালো করে। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি চিকেনে আজকে কোনো আলু দিইনি। প্রথমে ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু পরে ভাবলাম যে না, আলু ছাড়া ভালো লাগবে না খেতে আমার কাছে। তাই জন্য চিকেনটা কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম। তাই আলুটার আলাদা করে ভাজা হয়নি। তবে আলু যে আলাদা করে ভাজতে হবে এটা কোনো ব্যাপার না, আজকে আর মনে ছিল না তাই আর ভাজলাম না। আলুটা দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তারপর আরো 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে আবার কিছুক্ষণের জন্য কষাতে থাকলাম। এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে, তাই ওইদিকে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপর গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে আরো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি তো প্রথমে ভাবছিলাম যেহেতু আলুটা একটু দেরি করে দিয়েছি সেহেতু আলুটা সিদ্ধ হবে কিনা ঠিকঠাক করে, কিন্তু পরে দেখলাম না, আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এরপর আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ওই যে প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সেটাই বেটে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চিকেন কষা। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।